নমস্কার, আমি ফাল্গুনী। আজ এই জ্ঞানবৃক্ষের অধিবেশনে আমাদের সচরাচর ভারাক্রান্ত মন হওয়ার কারণ এবং সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে আলোচনা করব। মানুষের দায়িত্ব আছে, তাই কাজও আছে। তবে সব কাজই যে সে নিজের সংসার ও দায়িত্ব পালনের জন্য বা অর্থ উপার্জনের জন্য করে সেটা নয়। সব কাজই মনের ব্যবহার, জ্ঞান, অভিজ্ঞতা, অন্যের সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ইত্যাদির প্রয়োজন হয়। জীবনে অবসর বা রিটায়ারমেন্ট বলে কিছু নাই। বৃদ্ধ বয়সে বৈষয়িক কাজ থেকে বিরত হবার পর কিছু নিজের হবি, পছন্দ, ঈশ্বরকেন্দ্রিক সেবা বা সেলফ অ্যাসাইন কাজ, যা তার দেহকেন্দ্রিক কাজ নয়, নিজের অভিজ্ঞতা দিয়ে সমাজের জন্য বা অন্য মানুষের জন্য করতে পারেন। অনেকেই সেটা করে। যারা বলেন কোনো কাজ নেই, তারা ভুল কথা বলছেন। সব কাজ কি যৌবনের ফেজের মতন অর্থ উপার্জনের দিকে হতে হবে? কাজহীন মনোভাব মানুষকে জড়ো করে ফেলে। ডাক্তারি বতে ব্রেন না খাটালে তা দুর্বল হয়ে যায়। মনোবিজ্ঞানীদের মতে তখন সেই আজগুবি দুঃখদায়ী ভাইব্রেশন দ্বারা তিনি প্রভাবিত হন বেশি। এক মানসিকভাবে ভারাক্রান্ত মানুষ তৈরি হয়ে যান। ঈশ্বর সাধনায় তার পথ অবরোধ হয়, তিনি পথভ্রষ্ট হন। এটা বৃদ্ধদের ক্ষেত্রে 15% মানুষ ভুক্তভোগী ভারতে। এবার যারা কর্ম এনগেজড সেই মানুষদের কথাই বলি। এরা সংসার, ধর্ম ও জীবনযুদ্ধে লিপ্ত আছেন। সাধারণত এই মানুষরা সারাদিন কর্মে ডুবে থাকার পর রাতে ঘুমাবার আগে চিন্তা করেন তিনি সারাদিন কী করলেন, ভালো মন্দ ইত্যাদি, এবং তার ফল কী হবে এই নিয়ে চিন্তাগ্রস্ত হন। ঠিক সেই রকম এই মানুষদের হাতে যখন মনোমতো বা কোনো সার্থক অর্থবহ কাজ থাকে না, তখন তারা চিন্তা করেন যে তাদের কি হবে ভবিষ্যতে। বেশিরভাগ চিন্তাই অতীতের ঘটনা বা ভবিষ্যতের কল্পনা নিয়ে হলেও উনি থাকেন বর্তমানে ভারাক্রান্ত। এর ফলে একটি সুন্দর সময়ের অপচয় হয়। বিশ্লেষণ করলেই দেখা যাবে তার চিন্তার, তার নিজের সন্দেহের কল্পনার, চাহিদা বা ইচ্ছার ঘিরে যা সবটাই বস্তু ও দেহকেন্দ্রিক। এর মধ্যে কিছু এমনটাও থাকতে পারে যাতে মানুষের কন্ট্রোল নেই, বা সে নিজেই অসুরি গুণে প্রভাবিত হয়ে করে ফেলেছে যা তার করা উচিত ছিল না। প্রথমেই বুঝতে হবে চিন্তার পিছনে যে সমস্যা, তার জন্ম মানুষ নিজেই দেয়। সেই সমস্যার সমাধান তাকে নিজেই করতে হবে, এবং তা নিয়ে একটি বিস্তারিত অধিবেশন করেছি আগে, আপনারা শুনেছেন। ঠিক সেই রকম যদি চিন্তার সৃষ্টি কোনো মানুষ এইভাবে হয় যে সে একা পৃথিবীতে, তার পাশে কেউ নেই ইত্যাদি, যাকে একাকিত্ব বলে, সেটা ভুল চিন্তা। পৃথিবীতে কিন্তু কেউই একা নাই। আপনি যদি ধর্মাচরণ করেন, দেখবেন পাশে ভগবান আছেন। তিনি আপনার প্রয়োজন মতো রসদ, মানুষ, সাহায্যকারী পাঠিয়ে দেবেন, এমন ক্ষেত্রে যা আপনি কোনো কল্পনাও করেননি। একাকিত্ব সুতরাং ঈশ্বরের উপর আস্থার অভাব। কোনো মানুষ বুঝতে হবে তার ইচ্ছার মতো সব পায় না, কারণ তার ইচ্ছে বাস্তব নাও হতে পারে। আসলে আপনার প্রয়োজন ঈশ্বরই মেটান, যেটা অনুভব করতে হবে। প্রবল ঈশ্বর বিশ্বাস ও তার প্রতি আস্থা রেখে করতে হবে। আপনার আত্মার পক্ষে যেটা ভালো, ঈশ্বর সেটাই করবেন। এবার চিন্তার কথায় আসা যাক। চিন্তা
দেহ কর্ম জীবনযাত্রাকে প্রভাবিত করে। তার আচার আচরণ ব্যবহার কথাবার্তা জীবনের চলনচালন ইনফ্লুয়েন্স করে। মনের চিন্তার ভাইব্রেশন ব্রেনে যায় এবং সেখানে বিদ্যুৎ তরঙ্গ তৈরি হয়। ব্রেনের এই তরঙ্গ সহ্য করার ক্ষমতা সীমিত এবং সে 100 বিটস পার সেকেন্ড অবধি তরঙ্গ সহ্য করতে পারে। যত বিভিন্ন আজগুবি চিন্তা করবেন ততই বেশি বিপরীতধর্মী তরঙ্গ ব্রেনে যাবে। ব্রেন ওভারলোড হয়ে যাবে, এমনকি ব্রেনে রেজোনেন্স এফেক্ট, যাকে অনুরান তরঙ্গ বলা হয়, তাও উৎপন্ন হতে পারে। ব্রেন সারা শরীরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাঠায় এবং সেটা মানুষের কর্মদক্ষতার ক্ষতি করে। মানুষ শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে যায়। গীতায় ভারাক্রান্ত মনকে মুক্তির পথ বর্ণনা করা আছে, সেটাই আলোচনা করব। এর বর্ণনা 2 অধ্যায়ে 11 নম্বর এবং 47 নম্বর শ্লোকে, 6 অধ্যায়ে 34 নম্বর শ্লোকে এবং 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে আছে। এর সারমর্ম অবশ্য আমি সোজা কথায় বলছি যাতে বুঝতে সুবিধা হয়। 2 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা হলো মানুষের কর্তব্য হলো কাজ ও দায়িত্ব পালন করা, ফল কি হবে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া। এটা করলে কাজের জন্যে বা কর্মক্ষেত্রের জন্যে কোনো চিন্তা হবে না। এছাড়া যখন ঈশ্বরকে বা ঈশ্বরের নির্দেশে এইসব কাজ আপনি করছেন, এই মনোভাব নিয়ে আপনি কাজ করছেন, চিন্তায় কুকাজ অকাজ ইত্যাদি ঢুকতেই পারবে না। সব সময় মনে রাখতে হবে ঈশ্বর পাশে আছেন, আপনাকে দেখছেন আপনি কি করছেন। সুতরাং মানুষ হিসাবে আপনার কর্তব্য হলো কাজটা সঠিকভাবে করা। মন একটি সাধন, যাকে ইংরেজিতে বলে টুল। এটাকে আপনার নিয়ন্ত্রক হতে দেবেন না। চিন্তা যেন আপনার পরচ্যুত অর্থাৎ ওভারপাওয়ার না করে। গীতার 6 অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হয়েছে মনটা কি। এটা একটি চঞ্চল, অশান্ত, শক্তিশালী ও অনড় শক্তি। এটাকে নিয়ন্ত্রকের ভূমিকায় আসতে দেওয়া যাবে না। যে ভাইব্রেশন মানুষের কাছে আসে তার 95% জঞ্জাল, নেগেটিভ চিন্তার বিষ। এটাকে থামাতে হবে, ব্লক করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে চেনো, ধ্যান করো, পার্থিব জিনিস থেকে মনকে বিচ্ছিন্ন করো। প্রতিটি চিন্তার সাথে তোমাকে যুক্ত হতে হবে না, অর্থাৎ ভগবানের কাছে চিন্তার ভার দিয়ে দাও, তোমার সমস্যা দিয়ে দাও। বস্তুবাদী বিষয়গুলিকে নিজের থেকে আলাদা করতে হবে, শান্ত মনে কাজ করতে হবে। দেহকেন্দ্রিক বস্তু থেকে ডিট্যাচড হতে হবে। জীবনে আকর্ষণ পার্থিব বস্তুর সাথে হবে না, সেটা সরাতে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, বুদ্ধিমান মানুষরা অতীতের ঘটনা নিয়ে মাথা ঘামান না, বা ভবিষ্যতে কি হবে সেটা নিয়েও চিন্তায় ডুবে থাকেন না। এবং তাই গীতার 18 অধ্যায় শ্রেষ্ঠ সমাধান সূত্র বলেছেন, নির্দ্বিধায় আমার কাছে সমর্পণ করো, আমার দায়িত্ব তোমায় রক্ষা করা। সমর্পণ কিন্তু দুর্বলতা নয়, সমর্পণ শক্তি দেয়। কারণ ঈশ্বর মানুষের ক্ষমতা বাড়িয়ে দেন। সুতরাং চিন্তায় ভারাক্রান্ত হলে কি হলো, কি হবে ইত্যাদি নিয়ে সময় নষ্ট করবেন না। ঈশ্বরকে সমর্পণ করে নিজের দায়িত্ব পালন করুন। চিন্তাগ্রস্ত হবেন না। চিন্তা সময় নষ্ট করে, কর্মদক্ষতা নষ্ট করে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।